প্লাস্টিকটা ফেলাইতো বা নোংরা আবর্জনা একটা ডাস্টবিনে জমা করতো। এমনি চারপাশে যদি নোংরা থাকে তাইলে এটা আমরা লিগেও ক্ষতিকারক, এমনকি আমরা পরিবেশের লিগা আমরা তো করতে হবে। যদি আমরা ওখান থেকে স্টার্ট করি এটা করা, তাইলে আমরা দেখা থেকে আরেকজন করবো। তাহলে আমরা আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইলাম যে আমরা এটা করবো, এমনকি আমরা চারপাশে মানুষের সচেতন করবো। আমরা স্কুলের পক্ষ থেকে স্যারের প্রতিশ্রুতিতে একটা সবাই একটা সাবান দিতেছি। তো আপনারা লিখে ফিল্টার না করে, তাইলে আপনারা কইবেন যে জলটা যাতে ফিল্টার করে খায়, কারণ জলের থেকে আমরা অনেক রোগের সম্মুখীন হই। তো জলটা যদি আমরা পরিষ্কার পান করি তাহলে আমরা দেহ ঠিক থাকবো। আপনারা যখন হাসপাতালে যান তো আওয়াজ পরে বাড়ি ভালো করে হাত পা ধোয়া নিজেরে পরিষ্কার করে ঘরে এটা নিজে তো সচেতন থাকবেন, এমনকি সবাই এটা করবেন যাতে স্নান করে ঘরে ঢুকে। আর আপনারা বাড়ির চারপাশ পরিষ্কার রাখবেন, এমনকি পাশে যে ইয়েটা আছে, ক্ষেতটা আছে, যে এখানে যে সবাই নোংরা আবর্জনা ফেলে, আপনারা কি এখানেই নোংরা আবর্জনা ফেলান? এখানে খুব জমছে। যদি এরকম দেখেন যে পরিষ্কার করতে আইসে বা কিছু, তাইলে তারা কইবেন যাতে সব ভালো করে পরিষ্কার করে, এমনকি পরবর্তীতে এখানে বা কোনোখানে এরকমভাবে জমাইবেন না, কারণ এখান থেকে খারাপ গন্ধ যায়, এমনকি খারাপ ধোঁয়া বাইর চুলে। তো আমরা উচিত যে একটা মাটিতে গর্ত করে বড় করে এটার মধ্যে সব আবর্জনা ফেলাইতাম, তাইলে আমরা ধোয়ার থেকেও বাঁচলাম, পাশাপাশি আমরা এই প্লাস্টিকের থেকেও বাঁচলাম। তো এটি নজর রাখবেন এবং বাড়িঘর পরিষ্কার রাখবেন, পাশাপাশি রাস্তাঘাটটা একটু পরিষ্কার রাখবেন, কারণ এটা আমরাই তো এটা দিয়ে হাঁটতে হইব, এমনকি এখানে যদি খারাপ কিছু পড়ে থাকে এটার গন্ধ আমরাই পাইব। তো এটা আমাদের কর্তব্য সবার যে এটি পরিষ্কার করে রাখা। তো আপনারা দেখবেন, এমনকি যখন দেখবেন কেউ রাস্তাঘাটে ক্যারি ব্যাগ দেয়, আপনারা এই প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ দিয়ে আপনারা কই ফেলান? ডাস্টবিনে রাখেন। তো ডাস্টবিনে রাখার পর এক সময় তো ডাস্টবিনটা ভর্তি হবে, তখন আপনারা কি করেন? ফুরে নেন। কিন্তু এই ফুরার পরে কিন্তু একটা নোংরা ধোঁয়া বাইরে প্লাস্টিকের, এটা আমরা পরিবেশের লিগা ছোট থেকে বৃদ্ধ সবার লিগা ক্ষতিকারক। তো আমরা সবার উচিত যে একটা গর্ত করে মাটির মধ্যে এটা আমরা ফালাইনি, তাইলে এটা আমরা ধোয়ার থেকেও বাঁচলাম, এমনকি আমরা প্লাস্টিকের থেকেও বাঁচলাম। আর আপনারা যখন শৌচাগারে যান, আয়েসেরা হাত ধরনি সাবান দিয়া, আর খাওয়ার আগে হাত ধরনি সাবান দিয়া, এটা আপনারা সচেতন থাকবেন। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনারা সচেতন থাকবেন এবং চারপাশে সবাই সচেতন করবেন, এমনকি আপনারা বাড়িঘর পরিষ্কার রাখবেন। আর পাশাপাশি যে এই রাস্তাটা আছে, আপনারা সবাইকে কইবেন যে বাড়িঘর ঝাড়ু দেওয়ার পাশাপাশি রাস্তাঘাটও যাতে একটু পরিষ্কার করে রাখে, কারণ এটা আমাদেরই দরকার। আর আপনারা যখন হাসপাতালে যান তখন আয়েসিরা নিজেরা পরিষ্কার করেননি, তারপর ঘরে ঢুকেননি, ঠিক আছে? তো আপনারা সবাইকে জানাই দিবেন, সবাই সচেতন করবেন, এমনকি নিজেও সচেতন থাকবেন, এই পরিবেশটা রাখবেন, কারণ আমরা হাতে অনেক জীবাণু থাকে। তো এটা আমাদের কর্তব্য যে সবার খাওয়ার আগে হাত পরিষ্কার করা, এমনকি শৌচাগারের পূর্বে এবং শৌচাগারের পরে হাত ধোয়া লাগে।